বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজ জুম্মার দিন আমি আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামত পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালামত পৌঁছে দিলাম। অলি আল্লাহর দরবারে সালামত পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে সরাসরি ভিজিট করে যেতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমরা আপনাদের সেবায় প্রতিদিনই আছি ইনশাল্লাহ। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রপাত্রী দুইটাই আসছে, যেমন আজকে ফ্রাইডে তো আমাদের কাছে অনেক পাত্র এবং পাত্রী রেডি অবস্থায় আসবে। একটা পাত্রী ফোন দিছে, আমি একটু ফোনটা ধরি। হ্যালো, আসসালাম। আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো একটু পরে কথা বলি, একটু পরে। তো এই মেয়েটা বিধবা, ওর 45-এর মতো বয়স, বাবা মা নেই, একাই আছে। একটা খুব জরুরি ভিত্তিতে ছেলে চাচ্ছে। একটা বোন আসবে, সেই বোনটা হচ্ছে মেয়ে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ডেট অফ বার্থ 2003-এ, বয়সও কমই, 5 ফিট 2 লম্বা, ফ্যামিলি খুব ভালো। ওর জন্য একটা হ্যালো, হ্যাঁ আসলাম। হ্যাঁ বলো, আমি একটু বিজ্ঞাপনে আছি। লন্ডনের কোন মেয়েটা? ওই যে 2000 সালে যে ডেট অফ বার্থ ওইটার ওই যে লন্ডনের বাবা মা যে বড় হাই অফিসিয়াল। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। ওই বিজ্ঞাপন গেছে আজকে আবার প্রথম আলোতে। পাত্র চাচ্ছি। আসলে ইদানিং একটু পাত্র সংকটে আছি। অনেক ভালো ভালো ফ্যামিলির অনেক মেয়ে আসতেছে, তো আমার মনে হয় যে ভাইরা আছে অনেক ভালো ভালো পাত্র, তারা একটু আসলে হয়তো আমাদের কাছে হেল্প দেয়। একটা বোন, সে হচ্ছে সাভারে থাকে, ওর বয়স 30, 5 ফিট 4 লম্বা, গ্র্যাজুয়েশন করা, শর্ট ডিভোর্স, মার মেয়ে আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাই। মাত্র ফোন করে বললো যে আপু তোমার কি দরকার বলো, আমাকে একটা ভালো ছেলে দাও। তো আমি আমার কোনো দরকার নেই, আমি তোমার দরকারটাই আমি পূরণ করি, এটাই আমার দরকার। তো এই আর কি। তো আমি মনে করি আমার বোনরা যদি একটু ডিমান্ডেবল কম থাকে তাহলে প্রতিদিনই কিন্তু বিয়ে হয়ে যায়। আমার পাত্র ভাইরা একটু নর্মাল, বেশিরভাগ তারা একটু প্রতিষ্ঠিত পাত্রী চাচ্ছে। ইদানিং মনে হয় এই জিনিসটা বেশি হচ্ছে। একটু ছেলেরা মনে হয় একটু এস্টাবলিশ যারা, তাদের মনে হয় অনেক অনেক জায়গা থেকে ওরাই মনে হয় নিজেরা এঙ্গেজ হয়ে যাচ্ছে অনেক। তো মেয়েরা প্রতিষ্ঠিত, বাট প্রতিষ্ঠিত ছেলেরা আবার তাদেরকে চায় না। এই নিয়ে একটা মানে সামঞ্জস্য আসছে না। তো সামঞ্জস্য আসার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমার বোনরা যারা আছে মধ্যবিত্ত বা গরিব, অসহায় অনেক বোনরা আছে, তাদেরকে কিন্তু আমি অনেক বিত্তশালী অনেকের কাছে বিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে পারছি। কিন্তু আমার বোন ভাইদের জন্য তারা তো খুব নর্মাল মেয়ে হলেও তারা বিয়ে করে, কিন্তু বোনরা তো আর সেটা চায় না। এটা একটা সমস্যা। আমার এক আপা ফোন করছে, ওনার মেয়ে ডাক্তার। হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ শোনো, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, একটু পরে কথা বলতেছি, দাঁড়াও। ওর মেয়ে হচ্ছে ডাক্তার, আমার ফ্রেন্ডের মতোই। মেয়ে হচ্ছে 5 ফিট 3 লম্বা, বনশ্রীতে বাসা, দেখতে খুবই সুন্দরী, ফাইনাল ইয়ারে আছে। খুব জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে, ওরা আজকেই আসতে চাচ্ছে। আরেক আপা, ওনার মেয়েও হচ্ছে 30-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, MBA করা, মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ। ও আরেকটা খুব ভালো, এতদিনে আর কি ভালো একটা বলি না যে হাজার একটা দুইটা পরে তখন কিন্তু হয়ে যায়। এক ভাই, ওনাদের হচ্ছে ওরা সপরিবারে থাকে আপনার সিঙ্গাপুরে। সেখানে ওনাদের অনেক বড় ব্যবসা। আমি গেছিলাম ওনাদের এখানে, অনেক শিফটি আছে, অনেক প্রতিষ্ঠিত এক ছেলে এক মেয়ে। মেয়ে মাস্টার্স করছে। তো উনি বলছে যে আপা এত এত আমার ওই মেয়ের বয়সটা হয়ে গেছে 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, হিজাব পরে, খুব ধার্মিক ফ্যামিলি। তো বলছে যে দেশে থাকা যদি মাস্টার্স করা, MBA করা বা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা সিঙ্গাপুরে আসতে চাবে, আমি তাদেরকে সিটিজেন করে আমি নিয়ে আসতে পারবো, আপনি একটা ভালো ছেলে দেন। তা
ঠিক আছে, ছেলে যদি এত বিত্তশালী চান তাহলে কিন্তু হবে না, কারণ আমার যা আছে তা আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দুজনেই তো পাবে, সব কিছু ওরাই নিজের। এই যে এই মেন্টালিটির বাবারাই কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়েদের শান্তিটা দেখতে পারে। এক বিত্তশালী ছেলে আরেক বিত্তশালী মেয়ে, তাদের মধ্যে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় একটু যে মূল্যায়নটা, সেজন্য ওই বিত্তশালী খুঁজতে খুঁজতে আমার বোনদের মেয়েদের বয়স অনেক বাড়ায় ফেলতেছে। এটাও একটু চিন্তা রাখতে হবে। আমি আমার অভিজ্ঞতা, আমার কাছে যারা আসছে সেই সামঞ্জস্যটাই আমি পড়তেছি আর কি, সেজন্য আমি একটা শেয়ার করলাম। তো আমার ভাইরা পিএইচডি হোক যাই হোক, তারা কিন্তু বলতেছে নর্মাল মেয়েদের এই একটা সমস্যা, নাহলে প্রতিদিনই বিয়ে হতো। তো আজকে কিন্তু আমাদের অফিসে বেশ কিছু বিধবা মেয়ে আসবে, ডিভোর্স আসবে, আর অবিবাহিত বেশ কয়েকটা মেয়ে আসবে, অবিবাহিত ছেলে আসবে। যারা আসতে চান একটু সরাসরি যোগাযোগ করে চলে আসেন, বা সরাসরি চলে আসেন। অনেক সময় ফোনে ধরতে পারি না, অনেক সময় একটা ফোনের সাথে কথা বলতে একটা সেকেন্ড পরই তো আমাদের ফোন রিসিভ করে তাদের সাথে কথা বলে, তাদের সাথে অল্পতে তো আর কেউ কথা ছাড়ে না, সবাই বলে আপনার সাথে আমার অনেক কথা আছে, আমাকে অনেক কথা দিয়ে বোঝাতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনি হ্যালো বলবেন, আপনার ইয়েটা বলবেন, আমি বুঝে ফেলবো। আমি মনে করেন যে ফোনটা কেটে দিছে, কিন্তু আপনার সমস্ত চিন্তাটা কিন্তু আমি নিয়ে নিলাম, এবং আপনার বলতে হবে না আমি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমি কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি, ইমেলে দিয়ে দিচ্ছি, সারাক্ষণ তো কিন্তু ইমেল হোয়াটসঅ্যাপ আমাদের চলতেই থাকে। তাই আপনারা এটা নিয়ে কোনো সমস্যা করবেন না। এক ভাই ফোন করছে, জি আসসালামু আলাইকুম, আমি একটু বিজ্ঞাপনে আছি তো একটু পরে ফোন করেন। তো এই আর কি। তো অনেক ফোন আসতেছে, আজকে ফ্রাইডে, আমাদের ছুটির দিনে সবাই আসে, একটু সাক্ষাৎ করে সরাসরি। তো আপনারা আসবেন, আপনাদের দোয়ার ভালোবাসায় কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। কেউ কখনো কারো প্রতি হিংসা বিদ্বেষ করবেন না, সবাই যার যার ভাগ্য নিয়ে আসে। আপনার ভাগ্য পরিবর্তন হবে শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে। সুস্থতার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আমি সবসময় সুস্থতাই চাই, কারণ সুস্থ না থাকলে আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীও করতে পারবেন না। আপনি যত সুস্থ থাকবেন ততই আল্লাহকে স্মরণ করবেন, আপনি যত ক্ষমতাশীল হবেন আপনি ততই আল্লাহকে মনে করবেন, আপনি যত অর্থবিত্তের মালিক হবেন ততই নমনীয় আল্লাহকে বেশি শুকরিয়া আদায় করতে হবে সারাটা দিন। তো এইভাবেই আর কি জীবন পরিচালনা করতে হবে। আর মানুষের জন্য নিবেদিত হয়ে থাকতে হবে, কারো ক্ষতি করার চিন্তা করতে নাই, কাউকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করা, মানুষের বিচার করা, এগুলিও কিন্তু অনেক অনেক পাপ। সেজন্য সবসময় যেই চেয়ারে থাকবেন সেই চেয়ারটা যাতে আপনাকে যে কল্যাণে দিয়েছে সেই কল্যাণটা যাতে করতে পারেন, ক্ষতির চিন্তা কখনোই করতে নাই। আমি সবসময় সেটাই করি, ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি, আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আল্লাহ সমস্যার সমাধান করে দিচ্ছে। প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমি একজন এই নারী হয়ে এই পেশাতে আছি। আপনারা জানেন কত কিছু শুনতে হয়, কত কিছু, কিন্তু আমি তো দিন শেষে আমি আমার আল্লাহর কাছেই বলি, যে আল্লাহ আপনি তো দেখতেছেন আমি আপনার কাছেই সকল কিছু চাওয়া পাওয়া, আপনি সমস্যার সমাধান করে দেন। হিংসা বিদ্বেষ ভুলে যে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আপনারা আসবেন। আবারও জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।